আমি কখনোই কিছু করিনি, এই কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো আজকে আমরা সেটাই শিখব। তো এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার দিয়ে করতে পারি। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ, তারপরে নেভার হবে যেহেতু আমরা কখনোই বলছি, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপরে বাংলা অনুযায়ী জাস্ট আমরা ইংলিশটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এই স্ট্রাকচারটা ব্যবহার করে আজকে আমরা কয়েকটা বাক্য খুব ইজিলি শিখে নিচ্ছি। আমি আগে কখনোই তার সঙ্গে এভাবে কথা বলিনি। আই হ্যাভ নেভার টক টু হিম লাইক দিস বিফোর। আই হ্যাভ নেভার টক টু হিম লাইক দিস বিফোর। তাহলে হিমের জায়গায় আমরা কিন্তু যে কাউকে বসাতে পারি। আমরা বলতে পারি আই হ্যাভ নেভার টক টু মাই মাদার লাইক দিস বিফোর। আমি আগে কখনোই আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলিনি। আমি আগে কখনোই আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলিনি। তো এখানে মাই মাদারের জায়গায় আমরা মাই ফ্রেন্ডও বলতে পারি, মাই সিস্টার বলতে পারি, মাই ব্রাদার বলতে পারি, যে কোনো কথা আমরা বলতে পারি। তো আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখছি। শি হ্যাজ নেভার বিন টু ঢাকা। সে কখনো ঢাকা যায়নি। সে কখনো ঢাকা যায়নি। হি হ্যাজ নেভার ড্রিভেন আ কার। হি হ্যাজ নেভার ড্রিভেন আ কার। সে কখনোই গাড়ি চালায়নি। সে কখনোই গাড়ি চালায়নি। উই হ্যাভ নেভার ভিজিটেড দ্যাট প্লেস। উই হ্যাভ নেভার ভিজিটেড দ্যাট প্লেস। আমরা কখনোই ওই জায়গাটায় যাইনি। আমরা কখনোই ওই জায়গায় যাইনি। দে হ্যাভ নেভার ইটেন সুশি। তারা কখনোই সুশি খায়নি। আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল সানসেট। আমি কখনোই এত সুন্দর সূর্যাস্ত দেখিনি। আমি কখনোই এত সুন্দর সূর্যাস্ত দেখিনি। দে হ্যাভ নেভার প্লেড ক্রিকেট বিফোর। তারা আগে কখনোই ক্রিকেট খেলেনি। তারা আগে কখনোই ক্রিকেট খেলেনি। তো আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা ব্যবহার করে এই ধরনের হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। আজকে আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখে নিলাম। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। বাই ফর নাও।